সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি আপনার স্কিনের স্বাস্থ্য নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি সুপার মেডিসিন আপনাকে বাসায় তৈরি করা শেখাবো, যেটা আপনার স্কিনকে ভেতর থেকে গ্লো করবে, গ্লাস লাইক স্মুথনেস দিবে, আপনার স্কিনের পোর্সগুলো একেবারে মিনিমাইজ হয়ে যাবে এবং আপনার স্কিন টান টান হবে, বলিরেখা চলে যাবে, কোলাজেন সিনথেসিস বাড়বে, স্কিনের সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটা কমে যাবে। বিকজ আজকে যেই মেডিসিনটি তৈরি করা আপনাদেরকে শিখাবো, এটি আপনার স্কিনকে সুপার চার্জ করবে, স্কিনের ইমিউনিটিকে বাড়াবে, ফলে আপনার ইনফেকশন, আপনার ব্রণের সমস্যা হওয়ার ঝুঁকি কমে যাবে এবং মেস্তা, স্কিনের মধ্যে দাগ বা আনইভেন টোন ইত্যাদি নানাবিধ কমপ্লিকেশন, যেগুলো নিয়ে অনেক মানুষ সাফার করছে এবং অনেক টাকার কসমেটিক্স ব্যবহার করছে, নানা রকম সিরাম, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এটসেট্রা নানাবিধ জিনিস ব্যবহার করা সত্ত্বেও তারা ডিজায়ার্ড যে রেজাল্ট সেটা পাচ্ছে না। সো আপনি যদি আশানুরূপ ফল পেতে চান, আপনার স্কিনকে ভেতর থেকে সুন্দর গ্লোসি করতে চান, টান টান করতে চান, বয়সের তুলনায় বেশি তরুণ দেখাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো লেটস উই লার্ন হাউ টু মেক ইউর স্কিন মোর ব্রাইটার, স্মুদার, গ্লাস লাইক গ্লোসিনেস অ্যান্ড পিঙ্কিশ ফ্রম উইদিন। আজকের ভিডিওতে আমি যে মেডিসিনটি সম্পর্কে কথা বলবো, এটি আপনি বাসায় তৈরি করতে পারবেন অ্যান্ড দেন এটি আপনার স্কিনকে ভেতর থেকে গ্লো করবে। আর এটা হচ্ছে হেলদি স্কিনের সব থেকে বড় অন্যতম একটি সিক্রেট, যেটা টোটাল ডার্মাটোলজির ওয়ার্ল্ডের মধ্যে একটি ঝড় তুলেছে। সো দেখুন, রোমান সাম্রাজ্যে যারা রোমান যোদ্ধারা ছিল, রোমান গ্ল্যাডিয়েটররা ছিল, তারা অ্যাকচুয়ালি যুদ্ধ শেষে তাদের স্কিন থেকে যেই সোয়েট তৈরি হতো, যেই ঘাম তৈরি হতো, সেটাকে তারা একটি বোতলে সংরক্ষণ করে পরে বিক্রি করতো এবং এটা ক্রয় করতো নারীরা, যারা তাদের স্কিনকে বিউটিফাই করার জন্য এই ঘাম স্কিনের মধ্যে ব্যবহার করতো। এটা শুনলে অড মনে হলো, এখানে রয়েছে পিওর সায়েন্স। তারা এত আগে যে বিষয়ে জানতো, আমরা জাস্ট সেই বিষয়গুলো জানতে শুরু করেছি। বিকজ দেখুন, ঘামের মধ্যে রয়েছে প্রচুর হেলদি ব্যাকটেরিয়া, লাইক যাদের স্কিন ভালো তাদের স্কিনের মধ্যে রয়েছে অ্যামোনিয়া অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, আমরা বলি AOB। বর্তমানে কসমেটিক্সের জগতে এমন অনেক প্রোবায়োটিক্স স্প্রে রয়েছে স্কিনে ব্যবহার করার জন্য, যার মধ্যে রয়েছে AOB ব্যাকটেরিয়া, যেটা আপনার স্কিনে থাকা অ্যামোনিয়াকে কনভার্ট করে দেয় নাইট্রিক অক্সাইডে, একটি অ্যান্ডোথিলিয়াম ড্রাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর, যেটা কি করবে আপনার স্কিনের মধ্যে নিউট্রিয়েন্ট ডেলিভারিকে বাড়িয়ে দিবে, রক্ত চলাচলকে বাড়িয়ে দিবে, ফলে আপনার স্কিন খুব সহজেই নিজেকে রিপেয়ার করবে, স্মুথনেস বাড়বে, আপনার স্কিনের পিএইচ লেভেলটা ঠিক থাকবে, ফলে ব্রণ হওয়ার ঝুঁকি কমে যাবে, বা ভবিষ্যতে আপনার স্কিনের যে সকল সমস্যা কমপ্লিকেশন মানুষের হয়, লাইক মেস্তার সমস্যা হচ্ছে, স্কিন কুঁচকে যাওয়া, বলিরেখা পড়ে যাওয়া, স্কিন দেখতে ডাল মনে হওয়া, কারণ স্কিনের মধ্যে যখন ব্লাড সার্কুলেশন কমে যায়, স্কিনের ওপরের সারফেসটা শুকিয়ে যায় বা অতিরিক্ত সিবাম তৈরি হয়, তেলে চিটচিটে হয়ে থাকে, দেখতে বিশ্রী দেখায়। কিন্তু যখন আপনার স্কিন একটি পারফেক্ট হোমিওস্ট্যাসিসের মধ্যে থাকবে, ব্যালেন্সের মধ্যে থাকবে, এই অ্যামোনিয়া অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, যেটাকে AOB বলা হচ্ছে, এটা আপনার স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যারা সারাদিন ব্যাপী কিছুক্ষণ পর পর সাবান দিয়ে মুখ ধৌত করি বা এমন হার্শ কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করি, যার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, তা আপনার স্কিন থেকে উপকারী ব্যাকটেরিয়াকে কমিয়ে ফেলে। আপনার স্কিনের মধ্যে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, নানাবিধ বেনিফিশিয়াল মাইক্রোবস রয়েছে, যেগুলো আপনার স্কিনকে পরিষ্কার রাখার জন্য, ক্লিন রাখার জন্য এবং জীবাণুমুক্ত রাখার জন্য কাজ করে। লাইক ক্ষতিকর জীবাণুকে স্কিনের মধ্যে প্রবেশ করতে দেয় না, বিতাড়িত করে। সো ইন আদার ওয়ার্ডস, আল্লাপাক আপনার স্কিনের মধ্যে ইনভিজিবল, অদৃশ্য এমন সৈন্য রেখেছে। এই সৈন্যগুলো যা করে, আপনার স্কিনকে ক্লিয়ার করার জন্য, স্মুথ রাখার জন্য, হেলদি রাখার জন্য সারাক্ষণ কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে। কিন্তু যখন আপনি মডার্ন কসমেটিক্স ব্যবহার করেন, বিশেষ করে হার্শ কেমিক্যালযুক্ত, যেগুলো স্কিনকে ডিপলি ক্লিন করার কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপনার স্কিনকে ড্যামেজ করে, এগুলোর মধ্যে রয়েছে SLS, এমন সব হার্শ কেমিক্যাল যেটা স্কিন ব্যারিয়ারকে ড্যামেজ করে ফেলে। এবং যখন আপনি বারবার ফেস ওয়াশ করেন, আপনি আপনার স্কিনে থাকা উপকারী জীবাণুকে ধুয়ে ফেলে দিচ্ছেন, যেগুলো আপনার স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় বিফিডো ব্যাকটেরিয়াম লঙ্গাম, যেটা আপনার স্কিনের পিএইচ ঠিক রাখার জন্য, ইমিউনিটি ঠিক রাখার জন্য, স্কিনকে পরিষ্কার রাখার জন্য, নানাবিধ দিক থেকে আপনার স্কিনকে হেলদি এবং এলাস্টিসিটি ঠিক রাখার জন্য, কোলাজেন সিনথেসিস যেন ভালো থাকে, ইনফ্লামেশন যেন কম থাকে, নানাবিধ দিক থেকে আপনার স্কিনকে উপকৃত করে। দেখুন, শুধু ফর্সা হওয়াই সৌন্দর্য না, আপনার স্কিনের স্মুথনেস কতটা হেলদি, আপনার স্কিন কতটা হাইড্রেট রয়েছে, এটার পানি ধারণ করার ক্ষমতা, নানাবিধ ফ্যাক্টরস ডিপেন্ড করে আপনার স্কিনের এজিং প্রসেসকে নিয়ন্ত্রণ করে।
অনেকেই দেখবেন অল্প বয়সে দেখতে বৃদ্ধ দেখায়, কারণ তার চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে, তার স্কিন ডাল হয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম এবং বলিরেখা পড়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে বিকজ অফ তার স্কিনের সারফেস লেয়ার ড্যামেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কারণ আপনি কসমেটিক্স ব্যবহার করছেন আপনার স্কিনকে ইমপ্রুভ করার জন্য, বাট ইউ শুড নো হোয়াট ইউর স্কিন রিয়েলি ক্রেভস ফর। আপনার স্কিনের প্রয়োজন হেলদি ব্যাকটেরিয়া, এমন একটি হোমিওস্ট্যাসিস যাতে করে সে তার প্রাকৃতিক সৌন্দর্যকে প্রকাশ করতে পারে। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার স্কিনের ব্রাইটনেসকে বাড়ানোর জন্য, স্কিনকে স্মুথ করার জন্য এবং স্কিনের ইমিউনিটিকে সুপারচার্জ করার জন্য ফলো করুন আমার 3 স্টেপ প্রোটোকল। সর্বপ্রথম আমি আপনাকে রেকমেন্ড করব ডালিমের ফার্মেন্টেড জুস গ্রহণ করার জন্য, যেটা নিয়ে আপনারা অনেকেই আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন কি করে ডালিমের জুস বানাতে হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার স্কিনকে ব্রাইটেন করার জন্য। আমি গত 2 সপ্তাহ ধরে এটা নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ এটার বেনিফিটস গবেষণায় যেমনটা দেখা গেছে তার থেকে বেশি আমি পার্সোনালি পাচ্ছি, কারণ এটা আমার স্কিনের কোলাজেনকে খুব দ্রুত বাড়াচ্ছে। আমি সপ্তাহে মাত্র 4 দিন নিয়েছি, আমি প্রতিদিন নিচ্ছি না, তারপরেও আমি আমার স্কিনে ভিজিবল ডিফারেন্স দেখতে পাচ্ছি উইদিন জাস্ট 2 উইকস। তো 2 সপ্তাহের মধ্যেই আমার স্কিনে অ্যামেজিং সব বেনিফিটস আমি দেখতে পাচ্ছি। লাইক আমার স্কিন আগের থেকে স্মুথ, আমার গ্লোসিনেস বেড়েছে, অ্যান্ড দেন আমার চুল অনেক সফট হয়েছে, কারণ কোলাজেন সিনথেসিস বাড়ার ফলে আপনার হেয়ার গ্রোথ ম্যাক্সিমাইজ হবে, আপনার স্কিন আগের থেকে স্মুথ এবং ভিতর থেকে গ্লো করবে। না, ফর্সা হওয়ার যে বিষয়টা, এটা 4 সপ্তাহ কন্টিনিউসলি নেওয়ার পর আপনি ভিজিবলি বুঝতে পারবেন যে হ্যাঁ, গায়ের রং ফর্সা হচ্ছে। কিন্তু 2 সপ্তাহের মধ্যে গায়ের রঙের ক্ষেত্রে আপনি তেমন কোনো ডিফারেন্স পাবেন না, বাট আমি দেখতে পাচ্ছি আমার স্কিনের গ্লোসিনেস কিছুটা ব্রাইট মনে হচ্ছে, বাট এখনও তেমন পরিবর্তন ব্রাইটনেসে আসেনি, কিন্তু কোলাজেন সিনথেসিস অনেকটাই বুস্ট হয়েছে। সো যারা এন্টি এজিং বেনিফিটস খুঁজছেন, যারা বয়সের তুলনায় দেখতে বেশি বয়স্ক মনে হয়, তারা ডালিমের জুস শুরু করতে পারেন, বিকজ এটা একটা ফার্মেন্টেড খাবার, এটা একটা ফার্মেন্টেড ড্রিঙ্ক, এটার মধ্যে বেনিফিশিয়াল মাইক্রোবস রয়েছে যেটা আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে এবং আপনার ওভারঅল গাট স্কিন এক্সিস্টের মাধ্যমে আপনার স্কিনকে নানাবিধ দিক থেকে বেনিফিটেড করবে, যেমনটা আপনারা পূর্বের অজস্র গবেষণায় দেখেছেন। নাও আমি আপনাদেরকে ডালিমের জুস প্রতিদিন 50 মিলিগ্রাম করে খাওয়ার জন্য রেকমেন্ড করেছিলাম, বাট আমি দেখছি যে এর থেকে বেশি নিলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায়। লাইক আমি প্রতিদিন 60-70 ml, ইভেন 100 ml পর্যন্ত নিয়েছি। সো যত আমি ডোজ বাড়ানোর পর আমি দেখলাম যে ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায়। যেদিন আমি 100 ml নিয়েছিলাম, ওই দিন ইনস্ট্যান্টলি আমার স্কিন এতটাই ভালো দেখাচ্ছিল যে আমি কি বলবো, ইটস অ্যামেজিং। সো আপনি প্রতিদিন 50 ml বা 70 ml পর্যন্ত রেগুলার বেসিসে নিতে পারেন, এটার কোনো ক্ষতি নেই। এটা একটা ফার্মেন্টেড খাবার, আপনি যদি সঠিক উপায়ে তৈরি করে খান, এটা আপনার হজম শক্তিকে বাড়াবে, আপনার স্বাস্থ্যকে নানাবিধ দিক থেকে উন্নত করবে। লাইক আমি এখানে ডালিমের জুস নিচ্ছি। আমি যখন এটা প্রথমে নিয়েছিলাম, এটার টেস্টটা ছিল অনেকটা অ্যাসিডিক, বাট এখন এটার টেস্টটা অনেকটা বেটার হয়েছে এবং খেতে খুবই ভালো। আপনারা যে কেউ এটা খেতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনার স্কিনের সবথেকে প্রয়োজনীয় উপকারী ব্যাকটেরিয়া বিফিডো ব্যাকটেরিয়াম লঙ্গামকে বাড়ানোর জন্য বাসায় তৈরি করুন সাওয়ারক্রাউট। এটি তৈরি করা খুবই সহজ। আপনি বাজার থেকে একটি পাতাকপি ক্রয় করে সেটার উপরের খোসাটাকে ছাড়িয়ে ভিতরের সম্পূর্ণ পাতাকপিকে কুচি কুচি করে কাটতে হবে এবং এটাকে প্রায় 1 কেজি পাতাকপির জন্য 20 গ্রাম পরিমাণ লবণের সাথে মিক্স করতে হবে। আপনি যদি বিট লবণ ব্যবহার করেন তাহলে বেশি ভালো। লবণের সাথে এটাকে ভালো মতন মিক্স করে আপনি একটা পাত্রের মধ্যে 15-20 মিনিট রেখে দিন, তাহলে এখানে দেখবেন অনেকটা পানি ছাড়বে। এবং একটা ছোট কাচের জার, একটা গ্লাস কন্টেনারের মধ্যে সবগুলো পাতাকপি দিয়ে দিন, লবণ সহ যে পানিটা রয়েছে পানিটা সহ দিয়ে দিন, এবং সাথে সামান্য একটু পানি যোগ করতে পারেন যাতে করে এগুলো সব পানির নিচে সাবমার্সড অবস্থায় থাকে। আপনি যেটা করতে পারেন, এগুলোকে ভালো মতো চাপ দিয়ে নিচের দিকে ডাবিয়ে দিন যাতে করে এগুলো নিচে সাবমার্জ অবস্থায় থাকে এবং পানিটা ওপরে চলে আসে। এবং ওপরে আপনি একটি বড় পাতা দিয়ে দিন, বিশেষ করে যেই পাতাটা বাঁধাকপির ওপরের দিকে থাকে, পাতাকপির ওপরের যে মোটা পাতাটা থাকে সেটাকে প্রথমেই আপনি সাইড করে রেখে দিন এবং লাস্ট পর্যায়ে এই পাতাটার মাধ্যমে আপনি উপরে রেখে দিন এবং নিচে থাকবে যেগুলো আপনি লবণের সাথে মিক্স করেছেন, কুচি কুচি করে কেটেছেন, সেই সাওয়ারক্রাউট, সেই পাতাকপির পাতাগুলো নিচে থাকবে। এবং এটাকে আপনি চাইলে একটি কিছুর মাধ্যমে প্রেশারাইজ করে নিচের দিকে ডাবিয়ে রাখতে পারেন, যেমন একটি ছোট প্লাস্টিকের ব্যাগের মধ্যে পানি সহ সেটাকে
উপরে দিয়ে দিতে পারেন, যাতে করে এটার চাপে, এটার ওজনে সব কিছু নিচে ডেবে থাকে। কারণ পানির নিচে দাবিয়ে রাখা গুরুত্বপূর্ণ, যাতে করে ক্ষতিকর ব্যাকটেরিয়া গ্রো না করে। সো এইভাবে আপনি ঘরের একটি ঠান্ডা পরিবেশে রেখে দিন, যেখানে অতিরিক্ত টেম্পারেচার চেঞ্জ হয় না, গরম বা ঠান্ডা দুটোই সমস্যা করবে। আপনাকে একটা স্ট্যাবল টেম্পারেচার, যেখানে বাতাস চলাচল হয়, এমন একটি জায়গাতে রাখুন এবং প্রতিদিন এটা খুলে এটার বুদবুদকে বের হতে দিন। যে গ্যাসটা জমা হবে এটাকে বের করতে দিতে হবে। এইভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 4 সপ্তাহ পর্যন্ত আপনি এটাকে ফার্মেন্ট করতে পারেন। যত দীর্ঘ সময় পর্যন্ত ফার্মেন্ট করবেন, এটা আরও বেটার রেজাল্ট দিবে। এবং যখন আপনি এটা 1 সপ্তাহ 10 দিন পরেই আপনি প্রতিদিন খেতে পারবেন অল্প পরিমাণ খাবারের সাথে। এটা একদিক থেকে আপনার হজম শক্তিকে বাড়াবে, আপনার নানাবিধ রোগের জন্য এটা বেনিফিশিয়াল। যাদের আইবিএস রয়েছে, ইরিটেবল বাউল সিনড্রোম বা যে ডাইজেস্টিভ সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটা অত্যন্ত বেনিফিশিয়াল হবে। সো এটা আপনার স্কিনকে ভেতর থেকে ইমপ্রুভ করবে, আপনার স্কিনের মধ্যে বিফিড ও ব্যাকটেরিয়ামের সংখ্যা বাড়াবে এবং আপনার স্কিনের সৌন্দর্য আপনি দেখবেন ভিতর থেকেই বৃদ্ধি পাচ্ছে, কোনো রকম সাপ্লিমেন্ট বা কোনো রকম কসমেটিক্স ব্যবহার করা ছাড়াই আপনার স্কিন নিজেকেই নিজে ক্লিন পরিষ্কার রাখতে কাজ করবে। এবং তৃতীয়ত আমি আপনাকে রেকমেন্ড করবো ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করার জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার স্কিন ব্যারিয়ারের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কারণ যখন কেউ ভিটামিন ডি এর ঘাটতিতে থাকে, তখন হয় ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। যখন আপনার স্কিন থেকে পানি হারিয়ে যাবে, আপনার স্কিন দেখতে সুন্দর দেখাবে না। সো বেশিরভাগ মানুষ স্কিনের সমস্যা যারা ভুগছে, বেশিরভাগই ট্রান্স এপিডার্মাল ওয়াটার লসের শিকার হচ্ছে। সো এটাকে সুস্থ রাখার জন্য, স্কিন ব্যারিয়ারকে ভালো রাখার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা, অজস্র গবেষণায় দেখা যাচ্ছে আপনার স্কিনের হেলথ ঠিক রাখার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন 5000 ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভিটামিন ডি প্রতিদিন খাবারের সাথে, সকালে বা দুপুরে খাবারের সাথে গ্রহণ করুন। সো দ্যাটস ইট। যদি আপনি আজকের এই টিপসগুলো অনুসরণ করেন, 3টা বিষয়: ডালিমের ফার্মেন্টেড ডালিমের জুস, যেটা আপনার স্কিনকে ব্রাইট করবে, কোলাজেন সিনথেসিসকে বাড়াবে, এবং সাওয়ারক্রাউট যদি আপনি সপ্তাহে 4-5 দিন খান, এটা আপনার হজম শক্তি বাড়াবে, আপনার গাট স্কিন অ্যাক্সিসকে ভালো রাখবে, আপনার স্কিনের উপকারী বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবে, বিশেষ করে বিফিডো ব্যাকটেরিয়াম লঙ্গাম, যেটা আপনার স্কিনের এলাস্টিসিটি ঠিক রাখে, স্কিনকে হাইড্রেট রাখে। যারা বলেন যে আমি গ্লাস লাইক গ্লোসিনেস চাই, তাদের জন্য এটা অত্যন্ত বেনিফিশিয়াল হবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা স্কিন সম্পৃক্ত আরও অজস্র ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই লাইক করে এবং ফলো করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।